আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাইস কুকিংয়ে সবাইকে স্বাগতম। তুমি আবার নিউ রেসিপি নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছের রেসিপি। তো আমি আমার স্টাইলে কেমন বানাই চলো দেখাই। প্রথমে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি তেজপাতা, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা ওতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। হালকা জাস্ট ব্রাউন হয়ে যাবে, তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার ব্রাউন হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি প্লেটে আদা রসুন বাটা, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরকম করে বানিয়ে খেতে দেখবে খুবই সুন্দর স্বাদ লাগে, একদম চিকেনের মতো ফ্লেভার হয়। আর বাড়িতে যদি মেহমান আসে তো আরও সুন্দর, খুবই এইরকম করে বানিয়ে খাওয়াবে, খুবই সুন্দর, খুবই মজা লাগে খেতে। আর তারপর দিয়ে দেবো সামান্য পানি। পানি দেওয়ার পরে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কালারের জন্য জাস্ট লঙ্কা গুঁড়ো। তো আমি আমার স্টাইলে যেরকম ধরনের বানাই, যদি এরকম করে বানিয়ে খাওয়া সবাইকে তো খুবই সুন্দর লাগে, একদম চিকেনের মতো, খুবই সুন্দর খুশবু আর এত সুন্দর ভালো লাগে। আর কাউরির পাঙ্গাস মাছ পছন্দ করে, কেউ করে না। তো আমাদের বাড়িতেও অনেকজনা প্রায় পছন্দ করে না এবং আমরা পছন্দ করি, তাই আমি যেরকম ধরনের বানাই তাই রেসিপিটা শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ হালকা তেল ছুটছে, তারপরে দিয়ে দেবো পাঙ্গাস মাছ ধোয়াটা, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, ভেতরে নুন চলে যাবে, তো ভালো লাগবে খেতে। তো তারপরে এতে আমি দিয়ে দিয়েছি, তারপর এটা সুন্দর করে যত কষাবে তত ভালো লাগবে খেতে। আর এক হাতে ফোন আমার, আর এক হাতে আমি রান্না করছি, তো খুবই মুশকিল হচ্ছে, তাই একটু নাড়াটা স্কিপ করে করে নাড়ছি। এই মশলাটা আমি সুন্দর করে মাখিয়ে একদম সুন্দর করে যত কষাবে তত ভালো লাগবে। ফোনটা আমি সাইডে রাখলাম, তারপরে এটা আমি কষাচ্ছি, কারণ এক হাতে কষানো খুবই মুশকিল হচ্ছে, চিপকে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর এত সুন্দর খুশবু আর ফ্লেভার বার হচ্ছে না, কি বলবো, বলে বোঝানো যাবে না। তো এই যে ফাইনাল লুকটা এত সুন্দর এসে, তো এতে তেল ছুটছে খুবই সুন্দর। এতে আমি পানি ঢেলে দেবো, যতটা পানি লাগবে, যতটা ঝোল রাখবে ততটা। তো এই যে দেখতে পাচ্ছ আমি ওতে দিয়ে দিয়েছি, পানি ঢেলে দিয়েছি যতটা আমার লাগে। তারপরে জিরে ধনে পাউডার, জাস্ট আদার্স কোনো মশলা নেই। তো জিরে ধনে পাউডার যে ভাজাটা আসে সেটা। তারপরে এটা আমি আলাদা কড়াতে শিফট করে নেব, কারণ লোহার কড়াতে রাখলে কালো হয়ে যাবে। জাস্ট ওটাকে, লোহার কড়ার তরকারি খুবই ভালো আয়রনের পক্ষে, লেকিন এটা নতুন তাই আমার একটু বেশি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক, আমার মাছটা রান্না রেডি কমপ্লিট। গ্যাসটা অফ করে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করবে।